তো হ্যালো সবাইকে, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ তোমাদের সাথে আমার সারাদিনের টুকিটাকি একটু ঝলক শেয়ার করব। চলো শুরু করা যাক। এই যে আমি আজকে আমার ব্লগটা লাঞ্চ দিয়ে শুরু করছি। আর আমরা বাঙালি, মাংস খেতে কে না ভালোবাসে বলুন। তো এখন যেহেতু এক্সাম শেষ, তাই খাওয়া দাওয়ার পরে উঠে ভাবছিলাম কি করা যায় টাইমটাকে ইউটিলাইজ করার জন্য। তারপর ভাবলাম স্কিন কেয়ারই করি। তারপরে এই যে বাড়িতে ছিল এই মুলতানি মাটি, তো 2 চামচ মুলতানি মাটির সাথে 2 চামচ টক দই আর 1 চিমটে হলুদ নিলেই হবে। মুলতানি মাটি আমাদের মুখের থেকে এক্সেস অয়েলগুলো রিডিউস করতে খুব হেল্প করে, এবং হলুদের গুণাগুণ তো তোমরা সবাই জানো, অ্যান্টি ইনফ্লেমেটরি, অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে। আর তারপরে এটাকে ইভেনলি পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে। তারপর মিনিট 15 শুকিয়ে নেওয়ার পর জল দিয়ে ধুয়ে ফেললেই হবে। আর ঠিক এরকম একটা গ্লো পেয়ে যাবে। যদিও সপ্তাহে একদিন এটা ইউজ করা খুব ভালো, তার থেকে বেশি করলে হয়তো কিছু খারাপ হতে পারে। তো এবার চলো একটু ছাদে যাওয়া যাক। ছোট্ট একটা ছাদ, সেখানে বেশ কয়েকটা মনের মতো গাছ লাগিয়েছি, সেটাই দেখাবো। বুগানভিলাস প্রথমেই যে গাছটা দেখালাম, সব থেকে কম পরিচর্যায় গাছটা সারাটা বছর ফুল দেয়। আর এই যে আমাদের বাড়ির চারদিকে 3টে আম গাছ আছে, যেটা আমাদের। আর আমি প্রথমবার দেখলাম 3টে আম গাছেই এবছর খুব ভালো ফলেছে। যাই হোক, আম খেতে গরমকালে কার কার ভালো লাগে আমাকে জানিও। এরপরে গাছগুলোকে জল দিয়ে নেবো, যেহেতু গাছগুলো ছাদে এবং এই রোদ্দুরে ছাদে খুব গরম হয়ে যায়, তাই রোজ দিন এই গাছগুলোকে জল না দিলে গাছগুলো অতিরিক্ত ঝিমিয়ে পড়ে এবং ফুলও খুব কম দেয়। সেই কারণে গাছগুলোকে এই গরমেও হেলদি রাখার জন্য যতটা সম্ভব হাইড্রেটেড রাখার চেষ্টা করবেন আপনারাও, যদি আপনাদের ছাদ বাগান থেকে থাকে। তো এই যে এটা আমরা জল দিয়ে নিলাম। আর তারপর আমি পড়ছিলাম ইকিগাই। নিচে এসে চা হাতে ইকিগাই পড়তে বেশ ভালো লাগে সন্ধ্যেবেলা করে। যেহেতু এখন এক্সাম শেষ, তাই আমি নিজের ইচ্ছে মতো বই পড়ি। ইকিগাই হচ্ছে একটা জাপানিজ কনসেপ্টের উপর বেস করে, যে কী করে মানুষ অতিরিক্ত হেলদিভাবে বেশি দিন বাঁচতে পারে, এটার উপরেই। তারপর কিছুই না, পড়া শেষ করে ডিনার অ্যান্ড দেন একটু নাইট ওয়ার্ক। এটা না গেলেই নয়। আর সেদিন ঝড় উঠেছিল, তো আমার ঝড়ের সময় বাইরে বেরোতে হেব্বি লাগে। আর যদি সেরকম ঝড় নয়, যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।